এই দৃশ্যটা দেখার পরে আপনাদের সবার মনে হতে পারে হয়তোবা আমি ঢাকার বাইরে কোথাও ঘুরতে গেছি বা সিলেটে কোথাও, এত সুন্দর রাস্তা এবং পরিবেশ দেখে। কিন্তু না, এটা ঢাকার ভিতরেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওই দিন বিকাল টাইমে প্রচুর পরিমাণের মন খারাপ ছিল, তাই ভাবতেছিলাম কোথাও একটু যাই ঘুরে আসি, হয়তোবা মনটা ভালো হবে। তাই যেই কথা সেই কাজ, তাই চলে গেলাম রেডি হয়ে একদমই ঢাকার খুব কাছে পূর্বাচল 300 ফিট 11 নম্বর সেক্টরে, যেটা সবার পছন্দ। এবং আমরা ঢাকার আশেপাশে যারা থাকি তারা মনে করি যে ঢাকার ভিতরে সব থেকে সুন্দর এবং পরিবেশ সুন্দর শান্তিময় জায়গাটাই হচ্ছে পূর্বাচল। আসলেই সত্যি কথা, সেই দিন আমি এই ফার্স্ট টাইম এত ভিতরে চলে গিয়েছিলাম, পূর্বাচল 11 নম্বর সেক্টরেরও অনেক ভিতরে। যার পরে দেখলাম এত সুন্দর দৃশ্য এবং রাস্তা ফাঁকা ছিল, সব দিক থেকেই খুবই সুন্দর। তাই ভাবলাম যে নিজেকে একটু মনটা ভালো করার জন্য যা খুশি তাই করি। সো এখানে কেউ ছিল না, তাই ইচ্ছা মতন এনজয় করলাম। করার পরে একটু সামনের দিক যাওয়ার পরে দেখি দুই পাশে শুধু বড়ই গাছ আর বড়ই গাছ, একদম দেশি টক বড়ইটা। আর এটা হচ্ছে সরকারি জায়গার উপরে, তাই যার যেমন ইচ্ছা সে তেমনভাবে ছিটতেছে, নিচ্ছে আর খাচ্ছে। যদিও ফার্স্টে আমি জিজ্ঞাসা করছিলাম, এখানে কয়েকজন ছিল, যে আমি কি বড়ইটা কিনে নিতে পারবো বা আমি কি খেতে পারবো। সো উনি বললো যে আপু এটা সরকারি জায়গার উপরে, সো আপনার মন যত চায় আপনি খেতেও পারবেন, নিতেও পারবেন। সো বলার পরে তারপরে যে আমি গাছ ধরলাম এবং ওইখান থেকে অলমোস্ট আমি 4-5টা বড়ই খাইছি। এবং মেহেজাবিন যখন এই ভিডিওটা দেখবে তখন আমাকে বলবে, কি ব্যাপার তুমি তো নিজেই খেয়ে আসলা, আমার জন্য তো নিয়ে আসো নাই। তাই মেহেজাবিনের জন্য এখান থেকে প্রায় আমি 6-7টা মতো বড়ই চিড়ে নিয়েছিলাম। আর বড়ইগুলো এত পরিমাণের মজা ছিল যেটা আসলে বলার বাহিরে। ওইখান থেকে ঘোরা শেষ করে আমি আবার চলে আসলাম পূর্বাচল 11 নম্বরের সেক্টরে, একদম মেন। এখানে বসে বসে এই লেকের পাড়ে দেখতেছিলাম সবাই নৌকায় করে ঘুরতেছে এবং বিকালটা খুব সুন্দর করে এনজয় করতেছে। এখানে আমি আবার 2টা সিঙ্গারা নিয়ে নিলাম, একটা কলিজা সিঙ্গারা ছিল আর সাথে ছিল একদম দুধ চা। চাটা একদম শান্তিময়ভাবে এনজয় করে বিকালটা শেষ করলাম। বিকালটা শেষ করার পরপরই ওই দিক থেকে আমি এবার চলে গেলাম সন্ধ্যার টাইমে নীলাবাজারে। নীলাবাজার তো সবাই চিনে, ওখানে সব থেকে বিখ্যাত অনেক খাবার আছে, তার ভিতরে স্পেশালি মিষ্টিটা আমার কাছে বেশি ভালো লাগে। নীলাবাজারের মিষ্টি মানেই হচ্ছে অন্যরকম একটা মজাদার আর টেস্ট। সো এই নীলাবাজারের মিষ্টিটা আমার নাফিসা বুড়ি এবং বাবা অনেক বেশি পছন্দ করে। সো ভাবলাম যেহেতু 300 ফিট আসছি, তাহলে মিষ্টিটা নিজেও টেস্ট করে যাই আর ট্রাই করি, এবং যেটা বেস্ট হবে ওই মিষ্টিগুলো বাসার সবার জন্য নিব। তারপরে আমি 2-3 রকমের মিষ্টি একটু একটু করে খাইলাম। খাওয়ার পরে দেখলাম যে সব থেকে বেস্ট ছিল এই মিষ্টিটা। এই মিষ্টিটা মালাই চপ মিষ্টি, অনেক বেশি মজা ছিল। আমার কাছে এই মিষ্টিটা এভারেজে সব থেকে ভালো লাগছিল। তারপরে আমি নিয়ে নিলাম নাফিসা বুড়ির জন্য কালো জাম, কারণ নাফিসা বুড়ি আবার একটু কালো জামটা বেশি পছন্দ করে। তারপরে এখানে দই ছিল, দইয়ের প্রাইস ছিল নাকি 50 টাকা করে, আর মিষ্টি প্রত্যেকটার পার প্রাইস ছিল 50 টাকা করে। আপনার মনে হইলে আপনি এক পিস খেয়ে খুব সুন্দর করে দেখে শুনে নিতে পারবেন। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদম গরম গরম মিষ্টি খাওয়া শেষ করে খুব সুন্দর একটা বিকেল উপভোগ করে আমি বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। লাস্টে কিছু পিকচার খুব সুন্দর করে তুলছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ এভরিওয়ান।